তাহার কাছ থেকে সরে যেতে চাই অনেক দূরে, তবু নাহি পারি যেতে, ফিরে আসি আবার তার কাছে। কথাটা হচ্ছে একটা কবিতার ছন্দের মতোই। খেলার প্রাণ হচ্ছে তোমার দর্শকরা প্লেয়ারদেরকে গালিগালাজ করে, ওই দলটাকে ট্রল করে, কিন্তু তারপরে আবার কিন্তু তারাই ফিরে আসে। এটাই হচ্ছে কিন্তু খেলার সৌন্দর্যটা আসলে, বুঝতে পারছো? তো আজকে খেলাটা হচ্ছে কানাডা ভার্সেস বসনিয়া। তো আজকের খেলা দর্শকদের অনুভূতি এবং আজকের খেলায় কে হবে টপ স্কোরার এবং কোন দল বিশ্বকাপ জিতবে, এই বিষয় নিয়ে দর্শকদের সাথে আমরা কথা বলবো এবং তাদের মনের অনুভূতি জানবো, বিশ্বকাপে তাদের প্রত্যাশাটা কি। তো শুরু করা যাক আজকের ভিডিও। সো লেটস স্টার্ট। তো আজকের খেলা দেখার জন্য আমরা আজকের খেলাটা দেখবো একটা অন্য একটা এলাকায়। আর অন্যতম কারণ হচ্ছে কালকের খেলাটা কিন্তু আমরা নিজের এলাকায় দেখেছি। তো আজকের খেলাটা দেখার জন্য আমরা আমাদের বাসা থেকে একটু দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে ওখানে বালুমুড়ি চলে যাচ্ছি খেলাটা দেখার জন্য, এবং সেখানকার দর্শকদের অনুভূতি, আকাঙ্ক্ষা এবং তাদের যে এক্সপেকটেশন সেটা আজকে পুরো ভিডিওটা ক্যাপচার করবো। তো তোমরা চলো আমার সাথে। তো ওই কি আর বলবো, বুঝছো? বালুমে আসলাম, 2 কিলোমিটার হাইটে প্রায় আসছি। হাইটে দেখে কোনো পজিটিভের পর্দাতে খেলা দেখার ব্যবস্থা নেই, কারণ নাকি বলে খেলা দেখবো না। মেজাজটা যে ভাই ফিলে ফেলে গরম হয়েছে। এখন আমরা আগের জায়গায় চলে যাচ্ছি। আমাদের ছোট আর কি কি বলে আর কি, আমাদের ছোট একটা এলইডিতে আমরা খেলাটাকে উপভোগ করবো। কিছু করার নেই ভাই, আনফরচুনেটলি ভাই এতটুকু লাস্টে আসলাম। বলো 2 কিলোমিটার ভাই হাইটে আসছে, বুঝছো? এলাকার মধ্যে কোনটা হচ্ছে নাঙ্গামুলা, সেই জন্য 2 কিলোমিটার হাইটে আসছে, কিন্তু আনফরচুনেটলি এখানে পর্দা নাই। তো আমাদেরকে আগের জন্য ব্যবহার ব্যাক করতেছি, ওখানে আমরা এনার্জিতে আমরা খেলা দেখি, বুঝতে পারছো? আমাদের 15-20 জন যাই ওখানে আমরা খেলা দেখতে পারি। মেজাজটা পুরো গরম হয়ে গেছে ভাই, এটা কোনো কথা? কি বলো? আচ্ছা কি আর করে, এখন আমাদেরকে আবার আগে যাই ব্যাক করতে হবে। আমি পরিশ্রম আমাদের আর কি ডাউন হয়ে গেছে আর কিছু। ওকে, খেলা তো আজকে আমরা দেখবোই। কি বলবো আর, মেজাজটা কোন পর্যায়ে গরম হয় যে 3 কিলোমিটার হাঁটার পরে যখন একটা প্রজেক্টরের ব্যবস্থা, খেলা দেখার ব্যবস্থা, আমি কি বলবো আর কি, প্রজেক্টরের খেলা দেখার ব্যবস্থা নেই বাইরে ভাই। বালুরমুড় গেলাম, আমাদের এলাকা পুরোটাই গেলাম। আজকে বলে তারা খেলা দেখাবে না, এই খেলা বলে ওইরকম ভাবে জমজমাট খেলা হবে না। কি বলবো, সবাই সিজনাল ফ্যান। আর অবশ্য সিজনাল ফ্যান বলাটা আসলে ভুল হবে, কারণ ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটা মৌসুমী খেলা। কারণ ওয়ার্ল্ড কাপই তো ভাই আসে 4 বছর পরে পরে। ওয়ার্ল্ড কাপ যেখানে সিজনাল খেলা, সেখানে ফ্যান সিজনাল হওয়াটাই স্বাভাবিক। আমার সবচেয়ে বড় কথা, কর্মব্যস্ততার মধ্যে থেকে যার ফলে তারা ক্লাব ফুটবল দেখে না, এবং ক্লাব ফুটবল না দেখার ফলে তাদের মধ্যে সেই ফুটবলের প্রতি সেই ভালোবাসাটা জন্মায় না, যার ফলে তারা খেলাটা আজকে দেখে না। তো আমার মধ্যে আজকে ম্যাচটা ভালো এক্সাইটিং ম্যাচ হবে, কানাডা বসনিয়ার ম্যাচ। তো অলরেডি কিন্তু 20 মিনিট চলে গেছে, এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, দেখি সেখানে প্রজেক্টের খেলা দেখার কোনো ব্যবস্থা আছে কিনা। যদি থাকে তাহলে তো কি বলবো, একবারে মেঘনা দেবী দলের মতো অবস্থা, পরিশ্রমটা সার্থক হবে। আর যদি না হয় তাহলে আমাদের মোবাইলে খেলা দেখতে হবে, কিছু করার নাই। তবে খেলা দেখলাম, তো আজকে ভিডিও কন্টিনিউ করবো, সেটা তোমরা দেখো। তবে ফোনটা দিয়ে দেখি স্কোর কি কিছু হয়েছে, স্কোর হয়েছে কিছু, দেখি ফোনটা দেখতে স্কোর হয়েছে কিনা। ভাই এই জিটির মধ্যে কিন্তু প্রায় 21 মিনিট চলে গেছে, এরপর ফোনে খেলার স্কোর আপডেট দেখতেছি। বাট এমনি খেলা দেখে তো ভাই মজা নেই। ওয়ার্ল্ড কাপ মানে হচ্ছে একসাথে আমরা অনেক 100 থেকে 200 জন থাকবো, সেখানে সবাই মিলে খেলা দেখবো, হাই উল্লাস করবো এবং ভালো সেলিব্রেশন করবো, ভালো রিয়াকশন করবো। তো দেখা যাক, আসলে আমরা একটা জায়গায় যাচ্ছি, মনে হয় না প্রজেক্টের আজকে খেলা দেখার ব্যবস্থা হচ্ছে। আজকের খেলাটা আমাদেরকে ফোনেই দেখতে হবে। তুমি কি আর করার, কপালের লিখন ছিল, কিছু করার নাই। তো আমরা এগোচ্ছি। ভার্সিটি চত্বরে যে খেলাগুলো হয়, এগুলো হচ্ছে ভাই সব থেকে মেমোরেবল খেলা। ওইখানে ভালো মুভমেন্ট ক্যারি হয়, ভালো ফ্যান সার্কেল থাকে, তখন ওইখানে ভালো একটা পর্যায়ে খেলাটা উপভোগ করা যায়, কারণ ওইখানে সবাই তোমার ফুটবল লাভার, বুঝতে পারছো? সেখানে সবাই তোমার ফুটবলটাকে ভালোবাসে, খেলাটা উপভোগ করে। তো আমাদের প্ল্যান হচ্ছে পরবর্তী খেলা আমরা ম্যামিটিংকে কভারেজ করবো, আনন্দমনে যাবো। সেই খেলাটা আর্জেন্টিনা, ব্রাজিল বা ফ্রান্সের যে কোনো একটা খেলাটা আমরা কভারেজ করবো, সেখানে আমরা করবো আর কি খেলাটা। তো ওভারঅল সে পর্যন্ত যাবো, কিন্তু ঠিক আছে, কিন্তু আজকে খেলাটা তোমাদের ক্যাপচার করা লাগবে। সেই জন্য আমরা এখন টেকনোলজির দিকে যাচ্ছি, দেখি ওইখানে কোন প্রজেক্টর আছে কিনা। অবশ্য প্রজেক্টর 4টা আছে, কিন্তু তারা আজকে কেউই শো অফ করবে না। আলিপাড়া দেখা যাচ্ছে অলমোস্ট 20+ প্রজেক্টরের খেলা দেখার ব্যবস্থা আছে, কিন্তু সকলে আছে ঘুমের মধ্যে। কারণ তারা ম্যাক্সিমাম লোক হচ্ছে তোমার কর্মব্যস্ত হবে মানুষ, তারা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে, বিদে তারা ওই দলের খেলাগুলি দেখে। পাশাপাশি পর্তুগালও সাপোর্ট করে রোনালদোর জন্য, পর্তুগালকেও তারা খেলাটা দেখে। ফ্যাক্টরিটা ফ্রান্স এবং স্পেনেরও গুটি কয়েক সমর্থক রয়েছে। তো বিষয় সেটা না, খেলা কি আজকে আমরা দেখতে পারবো? মনে কি হচ্ছে? মনে তো হচ্ছে না, কিন্তু অলরেডি এখান থেকে 22 মিনিট চলে যাচ্ছে ভাই, আর 2 মিনিট পরে হচ্ছে কুলিং ব্রেক দিবে। তো আসো আমরা আগে দেখি, ওইখানে প্রজেক্টের ব্যবস্থা না থাকলে আমাদেরকে যে শেয়ার করার ফোনে খেলা দেখতে হবে আদিম যুগের মতো, কিছু করার নেই। কারণ ফ্রেন্ড সার্কেল সবাই আছি, কারণ তারা আমরা নিয়মিত ফুটবল আপডেট দেখি, ট্রান্সফার মার্কেট দেখি। লিডে চলে গেছে, ফার্স্ট হাফের আগে 23 মিনিট চলে গেছে। এখন দেখার বিষয়, কানাডা কি ম্যাচে ফিরতে পারবে? আমার মনে হয় ফিরতে পারবে, ওই ফিল্ড ম্যাচটা সম্ভবত খুব সম্ভবত ড্র হবে। তো বিষয়টা বিষয় না, তো আসো আমরা দেখি কি হয়। বসনিয়া লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, অবশ্য আমরা এখন প্রজেক্টরে দেখাই পাইনি। তো আসো।
তো পুরো এলাকা ঘুরলাম, আজকে প্রজেক্টরে কোনো জায়গায় খেলা দেখাবে না, তার ওই ম্যাচটা গুরুত্ব সহকারে কি নেয় না। তো আমরা কি, আমরা তো ভাই খেলা দেখবো, তো আমরা কি করছি এখন ফোন নিয়ে বসে পড়ছি খেলা দেখার জন্য। একজন অলরেডি দেখতেই পারতেছেন পুরোপুরি খেলা দেখতেছে, আমি ভিডিওতে ফোকাস করতেছি। তখন আমরা ফোনের মধ্যে এখন আমরা সবাই মিলে খেলাটাকে উপভোগ করবো, এবং আরো ফ্রেন্ড সার্কেল আসতেছে। তো অলরেডি কিন্তু বসনিয়া 1 গোলে এগিয়ে রয়েছে। তো পরবর্তী দেখি কানাডা কামব্যাক করতে পারি কিনা। তো আমরা এখন ফোনে খেলা দেখবো, কিছু করার নেই, ঘুরেছি এখন পা প্রচুর ব্যথা করতেছে। তখন আমরা এখানে খেলা দেখবো, কেউ কি করার। তো আসো খেলাটা উপভোগ করি। একজন কিন্তু অলরেডি খেলা দেখা শুরু করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা খেলাটা দেখবো, তোমরা এখন ফোনে খেলাটা দেখতেছি। ফোনের যদি স্কোর দেখি, অলরেডি কিন্তু 1-0 বসনিয়া। বসনিয়া কিন্তু 1-0 বলে এগিয়ে রয়েছে, এবং কানাডা একটু কর্নার কর্নার পেয়েছে, দেখা যায় কর্নার পেয়ে কিছু করতে পারে কিনা। গুড বাই সকলকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী অন্য ভিডিও নিয়ে। টাটা।